জবাবে ব্যাটিং করতে নেমে একটু দেখে শুনে শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। কিছুটা চাপ মনে হচ্ছিল, এর মধ্যেই আবার ঘটে গেছে বিপত্তি। কেননা ইনিংসের তৃতীয় ওভারে নিজের উইকেটটা বিলিয়ে দেন পারভেজ হোসেন ইমন। 14 বলে 19 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এবং বাংলাদেশ হারায় 24 রানের মধ্যে তাদের প্রথম উইকেট। হংকংয়ের বোলারদের আগ্রাসন দেখে তখন মনে হচ্ছিল বাংলাদেশ সত্যি চাপে পড়বে। এরপর লিটন দাসকে নিয়ে ঠিক একইভাবে আবারও দেখে শুনে খেলছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তবে এই ব্যাটসম্যানও ইনিংস বড় করতে পারেননি। পারভেজ ফিরে যাওয়ার পরপরই ফিরতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত 18 বলে 14 রান করতে পারেন তানজিদ হাসান তামিম। তাতে বাংলাদেশের 47 রানের মধ্যে হারিয়ে ফেলে দুইটি উইকেট। এরপর উইকেটে আসেন তাওহিদ হৃদয়। লিটন দাসকে নিয়ে পাওয়ার প্লে শেষ করেন তিনি। 6 ওভারে 2 উইকেট হারিয়ে 51 রান করেন। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে হংকং নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের সামনে এক প্রকার সহজ লক্ষ্য বলাই যায়, কেননা প্রতিপক্ষ যে হংকং, তবে টি-20 ক্রিকেটে কাউকে যে সহজভাবে নেওয়ার সময় নেই। প্রথম 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ সেটাই প্রমাণ করছিল। বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ 2টি উইকেট শিকার করেছেন, তানজিম হাসান সাকিব 2টি এবং রিশাদ হোসেনও 2টি করে উইকেট শিকার করেন। আর একটি উইকেট যেটা রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানের সুবাদে রান আউটে প্রাপ্তি ছিল বাংলাদেশের। এরপর অবশ্য হংকংয়ের সেই বোলারের আগ্রাসনের জবাব দিয়েছিলেন লিটন দাস। তুলে নিয়েছেন দুর্দান্ত 50। দারুণ ফর্মে থাকা লিটন দাস এশিয়া কাপের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি। সেলিব্রেশন করেছেন দারুণভাবে। তাতে বাংলাদেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে গেছে এবং শেষ পর্যন্ত 8 উইকেটের ব্যবধানে হংকংকে হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।